চতুর্মুখে বলে শেষ করতে পারলেন না। পঞ্চানন ভোলানাথ পঞ্চমুখে বলেও যে লীলা শেষ করতে পারলেন না। সহস্র বৎসর ধরে গণেশ লিখেও যে লীলা শেষ করতে পারলেন না। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলেও যে লীলা শেষ করতে পারলেন না। তো আমি তো একটা সাধারণ মেয়ে গো বাবা, আমি আর কতটুকুই বা জানি, আর কতটুকুই বা আপনাদের বলবো। তবে গুরুদেবের মুখে যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, ততটুকুই আপনাদের বলবার চেষ্টা করব বাবা। ভুল ত্রুটি হবে আপনাদের নিজ মেয়ে মনে করিয়া, নিজ বোন মনে করিয়া, নিজ দিদি মনে করিয়া আমায় ক্ষমা করে দেবে। নমস্কার। হরি বল, হরি বল। এই যে জগৎবন্ধুর আশ্রমে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বাবা, তবে আমার কমিটি দাদা ভাইদের কৃপাতে দয়াতে আপনাদের মতো ভক্তের চরণধুলি পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার দাদা ভাইদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সকলের যেন মনোবাসনা পূর্ণ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে জগৎবন্ধু আশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুকৃত বন্ধু ব্রহ্মচারী, তিনি আমাদের মধ্যে আর নেই বাবা, বড় দুঃখের কথা। এই সুন্দর পৃথিবী ছেড়ে, আমাদের সকলকে ছেড়ে এই জগৎবন্ধুর আশ্রমটাকে অন্ধকার করে দিয়ে, এই কোগ্রাম গ্রামটিকে অন্ধকার করে দিয়ে চিরদিনের মতো চলে গিয়েছেন বাবা। তবে এই পৃথিবীতে জন্ম হলেই বাবা মৃত্যু হবে, সকলে একই রাস্তা, জন্ম হলেই মৃত্যু হবে। তাই ওনাকে প্রণাম জানাই, ওনাকে স্মরণ করে আপনাদের চরণধুলি মাথায় নিয়ে, আশীর্বাদ মাথায় নিয়ে আমার গুরুদেব বেনুকর ঘোষ মহাশয়কে প্রণাম জানাই, আমার পিতা ও মাতাকে প্রণাম জানাই। আমায় এই কীর্তন জগতে বিশেষভাবে সাহায্য করেছিলেন ভবনাথ মুখার্জি, ওনাকে প্রণাম জানাই। আমার কীর্তন গান আরম্ভ করছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজি অন্তে কৃষ্ণ বহি গৌর,
অন্নে কৃষ্ণ বহির গো যেই পরে মনে যেই পরে মনে আপনা আপনি গো ধরয়ে চরণে আপনা আপনি গো ধরায়ে চরণে। আজ গৌরহরি আমার পুরবের সেই দুর্জয় মান লীলার ভাবে বিভাবিত হয়ে নিজেই নিজের চরণ দুখানি ধরে সাধ্য সাধনা করছে। কেন করছে? ও বাবা, আমার মায়েরা যদি মান করে তাহলে আপনারা কি করবেন গো? মায়েদের চরণ ধরে সাধ্য সাধনা করবেন, তাই তো বাবা? মায়েরা যদি মান করে তাহলে মায়েদের চরণ ধরে সাধ্য সাধনা করবেন, না আপনি নিজেই নিজের চরণ দুখানি ধরে সাধ্য সাধনা করবেন? কি করবেন? তা গৌরহরি আজ আমার কি করছেন গো? নিজেই নিজের চরণ দুখানি ধরে সাধ্য সাধনা করছেন। কেন করছেন? না এই গৌরহরির মধ্যে রাধা কৃষ্ণ উভয়ের আত্মা বিরাজিত। দুই দেহ একটা অঙ্গে ধারণ করেছিলেন গৌরহরি আমার, তাই কখনো রাধা ভাবে মনে পড়ছে, আবার কখনো কৃষ্ণ ভাব মনে পড়ছে। কোগ্রাম গ্রামবাসীকে বলছি প্রত্যেকে আশ্রমে দুধটা পৌঁছিয়ে দিও। কোগ্রাম গ্রামবাসীকে বলছি দুধটা আশ্রমে পৌঁছিয়ে দিও। এই যে গৌরহরির পুরবের ভাব, আমার গৌরহরির পুরবের ভাব বলতে আমার গৌরহরি হলেন ব্রজেন্দ্র নন্দন স্বয়ং শ্রীকৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসিত হইল সেই বলরাম হইল নিতাই। গৌরহরি হলেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, রাধা কৃষ্ণ মিলিত তনু। অন্তরে কৃষ্ণ এবং বাহিরে রাধা, উভয়ের আত্মা মিলিত হইয়া আমার গৌরাঙ্গ সুন্দরের মূর্তিখান গঠিত হইয়াছে। তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রভুপাদ রূপ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ একে আত্মা, একে আত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, অনন্যে বিলাসের আস্বাদন করে। এই দুই এক এবে আমার চৈতন্য গো ও আরে চৈতন্য গো সাই রসাস্বাদিতে দোহে পুনঃ হইলা একোঠা। ওরো সাথে দহে পুনঃ হইলা রস আস্বাদন করবার জন্য, পরক্রিয়া প্রেম আস্বাদন করবার জন্য, এই কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আজ অন্তরে কৃষ্ণ এবং বাহিরে রাধা, উভয়ের আত্মা মিলিত হইয়া নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঔরসে শচী মায়ের গর্ভে অবতীর্ণ হলেন। এবার আমাদের জানতে হবে বাবা, যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টি স্থিতি অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভগবান হয়েও কেন সামান্য একটা মনুষ্য কুলে অবতীর্ণ হলেন? এর কারণ বাবা অনেকগুলি আছে, কিন্তু সমস্ত কারণগুলি তো আর বলা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে। তার একটি বিশেষ কারণ আমি বলছি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের জিজ্ঞাসা করছে,
আচ্ছা গোপী, তোমাদের মধ্যে কি এমন বস্তু আছে, তোমরা কি এমন জানো যে তোমাদের ডাকে আমি উন্মাদ পাগলের মতো ছুটে আসি? কত মুনি ঋষি যাগযজ্ঞ তপস্যা করেও আমার চরণ সহজে পাই না, কিন্তু তোমাদের মধ্যে কি এমন আছে যে তোমরা একবার ডাকলে আমি ছুটতে ছুটতে আসি? তো গোপীগণ বললেন, শোনো কৃষ্ণ, আমাদের মধ্যে যে বস্তু আছে সে বস্তু তোমার মধ্যে নেই। সেটা কি জানো? সেটা হচ্ছে ভক্তি মহারাজ। এই ভক্তির জন্যই তুমি বারবার আমাদের কাছে ছুটে আসো। তাহলে ভক্তি পেতে হলে আমায় কি করতে হবে? ও বাবা, একটা রসগোল্লা যদি বলে আমার স্বাদ কেমন আমি জানতে চাই, সে কি বুঝতে পারবে? রসগোল্লা বুঝতে পারবে রসগোল্লার স্বাদটা কেমন? তাহলে রসগোল্লাকে আস্বাদ দিতে হতে হবে, তবে তো জানতে পারবে। তাই গোপীগণ বললেন, শোনো কৃষ্ণ, তোমায় ভক্ত হতে হবে, আমাদের মতো ভক্ত হতে হবে। এক মা ছেলেকে খেতে দিয়েছে। ছেলের অবান্তর প্রশ্ন, মা গো মা, ও মা, তুমি আমায় কতটা ভালোবাসো? হ্যাঁ রে খোকা, তোরে আমি কতটা ভালোবাসি এটা আমি কেমন করে বলবো? মায়ের ভালোবাসা কি ভাষাতে বলে প্রকাশ করা যায়? সে তুই বুঝবি না বাবা। কেন বুঝবো না মা? আমি বাংলা বুঝি, আমি ইংরাজি বুঝি, আমি সংস্কৃত বুঝি, আর তোমার এই সামান্য ভাষাটুকু আমি বুঝবো না? তবে কি কোনোদিনও বুঝবো না? হ্যাঁ বাবা, একদিন বুঝতে পারবি, যেদিন তোরা আমাদের মতো সন্তানের পিতামাতা হবি, আমাদের মতো সন্তানের মা বাবা হবি, সেই দিন বুঝতে পারবি যে পিতামাতা তার সন্তানকে কতটা ভালোবাসে। তাই গোপীগণ বলেন, কৃষ্ণ তুমি একদিন বুঝতে পারবে, যেদিন আমাদের মতো ভক্ত হতে পারবে। আর ভক্ত হতে হলে তোমার কি করতে হবে জানো? নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। নিষ্কিঞ্চন ভক্ত কাহাকে বলে? যাহারা মন প্রাণ জীবন যৌবন ষড়রিপু 10 ইন্দ্রিয়। ষড়রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10 ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাউ, উপস্থ এবং বদন। এই যে ষড়রিপু 10 ইন্দ্রিয়, সমস্ত কিছু যাহারা গোবিন্দ চরণে অর্পণ করতে পেরেছে তারাই হতে পারবে নিষ্কিঞ্চন ভক্ত। তবে নিষ্কিঞ্চন ভক্ত খুঁজতে খুঁজতে পেলেন ভক্তের শিরোময়ী প্রেমময়ী রাধা রানীকে। রাধা রানীর চরণে পতিত হলেন। রাধে রাধে গো, আমি যে তোমাদের মতো ভক্ত হতে চাই। তোমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুটি নয়নের জলে মুখ ভাসিয়ে দিচ্ছ রাধে, আমি তোমাদের মতো কাঁদতে চাই। আর যেমনই রাধা রানীর চরণে পতিত হয়েছে, অমনি গোবিন্দের আমার পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন হলো? কালো বর্ণ গৌর বর্ণ হয়ে গেল। বোকা বুদ্ধিমান হলো, পাকা সোজা হয়ে গেল। তখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি একজন ভক্তের চরণে পতিত হয়ে যদি আমার এত পরিবর্তন হয়, তাহলে নদী আমি গৌর হয়ে যাব। হাজার হাজার ভক্তের চরণ ধুলে পাবো। রাধারানী বললেন, বন্ধু তোমায় এক কাজ করতে হবে। তোমায় কলিযুগে ভক্ত হয়ে অবতীর্ণ হতে হবে এবং কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রেম বিতরণ করে কলিহত জীবগণকে উদ্ধার করতে হবে। গোবিন্দ বলেন, রাধা আমি কি করব জানো রাধা? আমি ত্যাজি কালো বড় করিব ধারণ তোমার অঙ্গের
আমি তোমায় ধুলায় গড়াগড়ি যেতে দেব না। তুমি থাকবে আমার অন্তরে, আর আমি থাকবো তোমার বাহিরে। তোমার বাহিরে থেকে আমি ধুলায় গড়াগড়ি দেব। তাই তো আজ অন্তরে কৃষ্ণ এবং বাহিরে রাধা, উভয়ের আত্মা মিলিত হইয়া জগন্নাথ মিশ্রের ঔরসে শচী মায়ের গর্ভে অবতীর্ণ হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনটি কারণে এই ধরাধামে অবতীর্ণ হয়ে থাকেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भावामि युगे। দুষ্টদের দমনের জন্য, সাধুগণের ধর্ম রক্ষার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য, এই তিনটি কারণে এই ধরাধামে অবতীর্ণ হয়ে থাকে। সত্যযুগে মূর নামক অসুরকে বধ করে হয়েছিলেন মুরারি। ত্রেতা যুগে রাবণকে বধ করে হয়েছিলেন রাবণারি। কংসকে দাপর যুগে কংসকে বধ করে হয়েছিলেন কংসারি। কলিযুগে প্রভু নিজ মুখে বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না মারিব, হরি নাম প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিব সভা। চিত্ত সিদ্ধি করিব সভা। তাই এই কলিযুগে বাবা হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এই যে 16 নাম মহা অক্ষর, 32 অক্ষর মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কলি জীবের দাঁড়ে দাঁড়ে বিলায়ে দিলে এই মহামন্ত্রের ভিতরে পুর ঢুকে গেলে। ওমা বড় পিঠা খেয়েছেন, বড় পিঠাতে যেমন পুর ঢুকে দেওয়া থাকে, ছায়ের ফুল, ক্ষীরের ফুল, তেমনি এই যে 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্রের ভিতরে পুর ঢুকিয়ে দিলেন। কে ঢুকিয়ে দিলেন? নামার মহাপ্রভু। কিসের পুরটা জানো? রাধা প্রেমের পুর। তাই তো এ নাম যতই বলবেন তত প্রেমানন্দে উদয় হবে, প্রেমানন্দে উদয় হবে, বলি প্রেমানন্দে উদয় হবে, প্রেমানন্দে উদয় হবে। তব জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে। তবে জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে। বলি তবে জ্বালা দূরে যাবে, সকল বিপদ দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে, তবে জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে। তবে জ্বালা দূরে যাবে। তাই আসুন মা, আমরা সকলে মিলে একবার সেই কৃষ্ণের নাম করি। বলে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ
অবিরাম হরি নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিনে তুমি চলে যাবে, যাবে। পৃথিবীতে সব কিছু থাকিবে, একদিন তুমি চলে যাবে, যাবে, যাবে। পৃথিবীতে সবই পড়ে রবে, একদিন তুমি চলে যাবে, যাবে, বিষয় যাবে। বাড়ি, সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপই অবিরাম, এই হরি নাম জপই অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি রাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই, নাই, নাই। হরি 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 বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। বিষয় বাড়ি, সুন্দর নারী, বিষয় বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, আরে সঙ্গে কিছুই যাবে না। হরি নাম, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপই অবিরাম, এই হরি নাম জপই অবিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম হলো মধু নাম, এই নামে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, তাই গৌর হরি বল, হরি বল, কৃষ্ণ তাই নাম গৌর হরি একবার বল। বলো না। এই হরি নাম জপই অবিরাম, এই হরি নাম জপই অবিরাম, হরি নাম জীবনের সাধনা। তাই আজ শচীনন্দন গৌর হরি আমার পূরবের সেই দুর্জয়মান লীলার ভাবে বিভাবিত হয়ে নিজেই নিজের চরণ দুখানি ধরে সাধ্য সাধনা করছে। কেন করছে না, গৌর হরির মধ্যে রাধা এবং কৃষ্ণ উভয়েরই আত্মা বিরাজিত। দুই দেহ একটা অঙ্গে ধারণ করেছিলেন গৌর হরি আমার, তাই একবার করে রাধা ভাবে বিভাবিত হচ্ছে, পরক্ষণে আবার কৃষ্ণ ভাবে বিভাবিত হচ্ছে। যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হচ্ছেন বাবা, তখন সেই দুর্জয় মান লীলাতে যেমন রাধা রানীর চরণ ধরে সাধ্য সাধনা করেছিলেন, সেই ভাবে হৃদয় হয়ে গৌরাঙ্গ সুন্দর আমার নিজেই নিজের চরণ দুখানি ধরে সাধ্য সাধনা করছে। আবার পরক্ষণেই যখন রাধা ভাবে বিভাবিত হচ্ছে, তখন কি করছে না, রাধা রানী যেমন গোবিন্দের প্রতি অভিমান করে বসনে বদনে ঝেপে বিমুখ হয়ে বসেছিলেন, সেইভাবে আজ গৌর হরি আমার একটি বসনে বদনে ঝেপে বদনকে বিপরীত দিকে করে মানে বসে রয়েছে। আজ আপনি রিয়া হরি আপনি
বলো রে আর আপনার চরণ ধরি সাধিতে লাগিল সাধিতে লাগিল ওরে গৌরমা কিশোরী হয়েছে কিশোরী হয়েছে বলি কিশোরী হয়েছে কিশোরী হয়েছে এখন নীল বসনে বদন চেপে কিশোরী হয়েছে নীল বসনে বদনে ঝেপে কিশোরী হয়েছে ওই নির্বাচনে বদনে ঝেপে নাই কারো স্বভাবে নীল বসনে বদনে ঝেপে 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 নাই কারো স্বভাবে 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 বসনে বদনে ঝেপে 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 নাই কারো স্বভাবে 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 বসনে বদনে ঝেপে বসনে বদনে ঝেপে আজ সমস্ত ভক্তগণ মহাপ্রভুর এই ভাব দর্শন করে বলছেন দেখো গো দেখো দেখো আমাদের গৌহরি আজ কোন ভাবের উদয় হলো গো কোন ভাবের উদয় ভাব তো কিছুই বোঝা যাচ্ছে না গো একবার করে বসনে বদন ঝেপে বদনকে বিপরীত দিকে করে বসে আছে আবার একবার করে কি করছে না নিজেই নিজের চরণ দুখানি ধরে সাধ্য সাধনা করছে ভাবে রসে ভরা আমার রসে ভরায় শ্রী গৌরাঙ্গ তনু শ্রী গৌরাঙ্গ তনু যাহার বাহিরেতে আছেন রাধা ভিতরেতে কানু ও যাহার বাহিরেতে আছে রাধা ওই আমার ভিতরেতে কালো আরে ভাবেতে গোরা আরে ভাবেতে
ভাবে ভাবিনি দিগো গৌরী হরি ভাবিনি গৌরী হরি ভাবে তেবি হরো গোরা পুরবের ভাবে আর ভাবে দেবী হরো গোরা পুরবের ভাবে সহচর গান সবে কহিছিল তবে আর সহচর গণসভা কহিছিল তবে আজ সহকার গণতবে কহিছে মনে রে বোঝা তো যায় না আরে বোঝা তো যায় না বোঝা তো যাই না বোঝা তো যায় না না জানি কি ভাবে হৃদয় বোঝা তো যায় না না জানি কি ভাবে হৃদয় বোঝা তো যায় না বলি না জানে কি ভাবে হৃদয় আমার গৌর হরি না জানি কি ভাবে হৃদয় আমার গৌরী হরি না জানি কি ভাবে হৃদয় আমার গৌরী হরি না জানি কি ভাবে হৃদয় আমার গৌরী হরি না জানি কি ভাবে হৃদয় বোঝা তো যাই না পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে আমার গৌরলীলা দর্শন করছি আর মনে মনে বলছি হে ভক্তগণ তোমরা বুঝতে পারছো না আজ গৌরহরি আমার কোন ভাবে বিভোর হয়েছে আমি বলে দিচ্ছি বাসুদেব ঘোষে কহে আরে বাসুদেব 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 খুশি কহে বাসুদেব 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 ঘোষে কহে
বাসুদেব ঘোষে কহে মোহনের হরিতে বাসুদেব ঘোষ কহে মনের হরিতে মানে ভাবো গোরা চাঁদ আরে মান ভাব তোরা চল আরে মনে ভাব গোরা চাঁদ আরে মান ভাব তোরা চল করিলা প্রকাশে করিলা প্রকাশে প্রকাশ যে করিল প্রকাশ যে করিল করিল মানে ভাবো গোরা চাঁদ প্রকাশ যে করিল মানে ভাব তোরা প্রকাশ যে করিল ওই মানে ভাব গোরা চাঁদ প্রকাশ যে করিল সচিনান্তর গৌর হরি প্রকাশ যে করিল সচির নন্দনে গৌরী হরি প্রকাশ যে করিল ওই সচিনন্দন গৌরী হরি প্রকাশ যে করিল আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন প্রকাশ যে করিল আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন প্রকাশ যে করিল ওই বিষ্ণু প্রিয়ার প্রাণ এই পুরবের ভাব বিষ্ণু প্রিয়ার প্রাণ ওই ধন পুরবের ভাবি গুণা বিষ্ণু প্রিয়ার প্রাণ ওই ধন পুরবের ভাবি গুণা বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন পুরবের ভাবি গুণা বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন পুরবের ভাবি গুণা বিষ্ণু প্রিয়ার প্রাণ ধন প্রকাশ যে করিল করিলা প্রকাশ মরিয়া 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 করিলা প্রকাশের মান ভাব করিলা প্রকাশ রে মানি ভাব করিলা কাজরে
কাতরে মন ভাব করি না প্রকাশ রে করিলা প্রকাশরে মন ভাব করিলা প্রকাশরে মন ভাব করিলা প্রকাশরে মন ভাব করিলা প্রকাশ রে মন ভাব করিলা প্রকাশরে মন ভাব করিলা প্রকাশ রে মন ভাব করিলা প্রকাশরে ভাব করিলা প্রকাশ রে মন ভাব করিলা প্রকাশরে করিলা প্রকাশ রে মন ভাব করিলা প্রকাশরে মন ভাব করিলা প্রকাশ রে ভাব করিলা প্রকাশরে মন ভাব করিলা প্রকাশ রে মন ভাব করিলা প্রকাশরে ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশরে মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশরে মান ভাব করিলা প্রকাশ রে মান ভাব করিলা প্রকাশরে জয় জয় রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। এবার আসুন আমরা সকলে মিলে যাই এখন মধুর বৃন্দাবন। আমাদের এই মনটাকে নিয়ে সকলে মিলে যাই এখন আমরা মধুর বৃন্দাবন। এই যে বাবা ভগবান দুটি হাত দিয়েছেন, তা এই হাত দুটি কি করবার জন্য দিয়েছেন? দুহাত তুলে হরিনাম কীর্তন করার জন্য, কল্যাণের সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য। হাত দুটি কিন্তু খুন করবার জন্য দেয়নি, চুরি করবার জন্য দেয়নি, মা বাবাকে ঘর থেকে চুলের মুঠি ধরে বের করে দেওয়ার জন্য দেয়নি বাবা। দুহাত তুলে হরিনাম সংকীর্তন করবার জন্য দিয়েছে। তাই আসুন আমাদের এই মনটাকে নিয়ে সকলে মিলে এখন যাই আমরা মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু